আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা 2টি ক্লাস শেষ করেছি। যেহেতু এটি একটি ধারাবাহিক কোর্স, তাই এই কোর্সটি ভালোভাবে বুঝতে হলে পূর্বের ক্লাসগুলো আমরা দেখে নেব। এতে এই ক্লাসটি আরও সহজে এবং পরিষ্কারভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলুন দেখে নেই এই ক্লাসে আমরা কোন কোন বিষয় শিখব। প্রথমে আমরা তারিফুল ইসিম অর্থাৎ ইসিমের পরিচয়, তারিফুল ফেল ফেলের পরিচয়, তারিফুল হারফ হারফের পরিচয় সংক্ষেপ আকারে জানব। এরপরে ইসিম ফেল এবং হারফ এর পার্থক্যগুলো শিখে নিব। ইসিম ফেল এবং হারফ নিয়ে অনেকের ভিতরে কিছু সংশয় কাজ করে, সেই সংশয় দূরীকরণের জন্য চেষ্টা করব। সবশেষে ইসিম ফেল এবং হারফের বিষয়ে বিখ্যাত ব্যাকরণবিদদের যে উক্তি বা মন্তব্য আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা যা শিখেছি পূর্বের ক্লাসগুলোতে তা হচ্ছে হারফ, এরপরে আমরা শিখেছি আল লফস, তারপরে আমরা শিখেছি আল মুফরদ, এবং গত ক্লাসে শেষের অংশে আমরা কালিমা নিয়ে আলোচনা করেছিলাম এবং কালিমার বিভিন্ন প্রকারভেদ আমরা শিখেছিলাম। গত ক্লাসে আমরা বলেছিলাম কালিমা 3 ভাগে বিভক্ত: ইসিম, ফেল এবং হারফ। আজকে আমরা ইসিম, ফেল এবং হারফের পরিচয় জানার চেষ্টা করব। তারিফুল ইসিম অর্থাৎ ইসিমের পরিচয়। আবিধানিক অর্থ হচ্ছে ইসমুন শব্দটি উৎপত্তি সম্পর্কে ব্যাকরণবিদদের 2টি প্রসিদ্ধ মত রয়েছে। একটি হচ্ছে ইরাকের বসরার বিখ্যাত ব্যাকরণবিদদেরা, আরেকটি হচ্ছে ইরাকের কুফায় অবস্থিত ব্যাকরণবিদদের মত। প্রথম মতটি আমরা দেখছি জুমহুর বা শ্রীয় নাহবিদদের মত। তাদের মতে ইসমুন শব্দটি এসেছে আসসুমু হতে, যার অর্থ উচ্চতা, উন্নতি, মর্যাদা। তাদের মতে নাম ব্যক্তি বা বস্তুকে অন্যদের থেকে পৃথক ও পরিচিত করে এবং তার পরিচয়কে উচ্চে তুলে ধরে, তাই এর নামকরণ করা হয়েছে ইসমুন। আর এটি অধিকাংশ নাহবিদদের মত হিসেবে ধরা হয়। দ্বিতীয় মতটি হচ্ছে কুফীয় নাহবিদদের মত। তাদের মতে ইসমুন শব্দটি এসেছে আল ওয়াসমু হতে, যার অর্থ চিহ্ন বা নিদর্শন। তাদের মতে নাম ব্যক্তি বা বস্তুর পরিচয়ের চিহ্ন বা নিদর্শন, তাই ইসমুন শব্দটি আল ওয়াসমু থেকে উৎপন্ন হয়েছে। ইসিমের পারিভাষিক সংজ্ঞা: যে শব্দ নিজেই একটি অর্থ প্রকাশ করে কিন্তু সেই অর্থ কোনো নির্দিষ্ট কালের অর্থাৎ অতীত, বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাকেই ইসিম বলে। বাংলা ব্যাকরণে ইসিমকে বলা হয় বিশেষ্য। বাংলা এর সংজ্ঞা হচ্ছে যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, কাল, গুণ বা ভাবের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। নাহু ও বাংলা ব্যাকরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো বাংলা ব্যাকরণে বিশেষ্যের পরিচয় নির্ধারণে নাম হওয়াকে গুরুত্ব দেওয়া হয়, আর আরবি ব্যাকরণে ইসিমের পরিচয় নির্ধারণে প্রধান বিবেচ্য বিষয় হলো শব্দটি কোনো নির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা। অর্থাৎ মুহাম্মাদুন ব্যক্তির নাম, কিতাবুন বস্তুর নাম, জামালুন সুন্দর অর্থাৎ গুণের নাম, এগুলো সবকিছুই নাম বোঝাচ্ছে কিন্তু এর সাথে কোনো সময়ের অর্থাৎ কালের সম্পর্ক নেই। আরেকটি শব্দ এখানে এসেছে কাতাবা, যার অর্থ সে লিখলো। এর দ্বারা অতীতকালীন সময় বোঝাচ্ছে, তাই এটি ইসিম নয়, এটি হচ্ছে একটি ফেল। ইসিম কোনো নির্দিষ্ট কাল অর্থাৎ অতীত, বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে যুক্ত থাকে না। এই কথাটি কিন্তু নাহুর সংজ্ঞার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ ইসিম অর্থ প্রকাশ করে, ফেলও অর্থ প্রকাশ করে। ইসিম অর্থ প্রকাশ করে কিন্তু সময় অর্থাৎ কোনো কাল যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ নির্দেশ করে না, কিন্তু ফেল সবসময় কোনো না কোনো কালের অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতের সঙ্গে যুক্ত থাকে। এ কারণেই নাহবিদরা সংজ্ঞায় এই অংশটি যুক্ত করেছেন। এবার আমরা আলোচনা করব ফেলের পরিচয় হিসেবে। আল ফেল শব্দটি ফাআলা ধাতু থেকে এসেছে। এর আবিধানিক অর্থ কাজ, কর্ম বা ক্রিয়া।
পারিভাষিকভাবে বলা যায় যে কালিমা নিজেই একটি অর্থ প্রকাশ করে এবং সেই অর্থ কোনো না কোনো কাল অর্থাৎ অতীত, বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে তাকে ফেল বলে। বাংলা ব্যাকরণে একে ক্রিয়া বলা হয়। এখন আমরা ফেলের পরিচয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এখানে একটি শব্দ কাতাবা, যার অর্থ সে লিখলো, এখানে অতীতকাল প্রকাশ পেয়েছে। ইয়াকতুবু সে লেখে বা লিখছে, বর্তমান এবং ভবিষ্যৎ অর্থে এটা ব্যবহৃত হয় প্রসঙ্গভেদে। আক্তুব মানে লিখো, এখানে আদেশ হিসাবে ব্যবহার হয়েছে। উপরে বর্ণিত সকল কালেমাই এক একটি ফেল, কারণ প্রতিটি ফেল এ দুটি বিষয় থাকে, একটি হচ্ছে অর্থপূর্ণ কাজ আর আরেকটি হচ্ছে কোনো না কোনো কাল অর্থাৎ সময়। যেমন কাতাবা অর্থপূর্ণ কাজ হলো লেখা এবং কাল এবং সময় হলো অতীত। ইলমুন অর্থাৎ জ্ঞান, এখানে কোনো সময় নেই, তাই এটা হচ্ছে একটা ইসিম। আবার আলিমা সে জানলো, অতীতে জেনেছিল, এজন্যই সময় আছে জন্য, অতীতের কাল আছে জন্য এখানে এটাকে ফেল হিসেবে গণ্য করা হয়। মূল কথা হলো ইসিম এবং ফেল উভয়ই নিজের অর্থ প্রকাশ করে। পার্থক্য হলো ইসিম কাল অর্থাৎ কোনো সময়ের সঙ্গে যুক্ত থাকে না, আর ফেল কোনো না কোনো কাল অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে যুক্ত থাকে। তারিফুল হারফ অর্থাৎ এ পর্বে আমরা হারফের পরিচয় নিয়ে সংক্ষেপ আলোচনা করব। এর আবিধানিক অর্থ প্রান্ত, কিনারা, পার্শ্ব বা অক্ষর। হারফের অর্থ প্রথম অধ্যায়ে আমরা অক্ষর হিসেবে জেনেছিলাম। নাহুতে অর্থাৎ আরবি ব্যাকরণে এর অর্থ আবিধানিক অর্থ থেকে ভিন্ন। পারিভাষিকভাবে এর সংজ্ঞা হচ্ছে যে কালিমা নিজে স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না, বরং অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে, তাকে হারফুন বলা হয়। বাংলা ব্যাকরণের নিকটতম সমতুল্য হলো অব্যয় বা পদান্বয়ী অব্যয় প্রসঙ্গভেদে। তবে মনে রাখতে হবে আরবি হারফ এবং বাংলা অব্যয় পুরোপুরি এক জিনিস নয়। এখানে আমরা দুটি উদাহরণ নিয়েছি, যেমন মিন অর্থ থেকে। শুধু মিন বললে অর্থ পূর্ণ হয় না, কিন্তু মসজিদের সাথে মিন যুক্ত হয়ে মিনাল মসজিদি হয়েছে, এর অর্থ তখন হয় মসজিদ থেকে, যার অর্থ পূর্ণতা পেয়েছে। আপনাদের সুবিধার জন্য এখানে আমরা কিছু হারফ উদাহরণ হিসেবে নিয়ে এসেছি। যেমন ইলা অর্থ দিকে, এটি আল মসজিদু শব্দের সাথে যুক্ত হয়ে ইলাল মসজিদি হয়েছে, যার অর্থ মসজিদের দিকে। ফি শব্দটির অর্থ মধ্যে, যেটা আল বাইতু এর সাথে যুক্ত হয়ে ফিল বাইতি হয়েছে, যার অর্থ বাড়ির মধ্যে। আলা শব্দটির অর্থ হচ্ছে উপর, যেটা আল কুরসিয়ু এর সাথে যুক্ত হয়ে আলাল কুরসি হয়েছে, যার অর্থ চেয়ারের উপরে। মিন শব্দটি আল মাদ্রাসাতু এর সাথে যুক্ত হয়ে মিনাল মাদ্রাসাতি হয়েছে, যার অর্থ বিদ্যালয় থেকে। আন শব্দটির অর্থ সম্পর্কে, যেটি আল হাক্কু এর সাথে যুক্ত হয়ে আনিল হাক্ক হয়েছে, যার অর্থ সত্য সম্পর্কে। বি শব্দের অর্থ দিয়ে, যেটা আল কলামুর সাথে যুক্ত হয়ে বিল কলামি হয়েছে। লি হারফের অর্থ জন্য। লি শব্দের অর্থ জন্য, যেটা আল মুআল্লিমু এর সাথে যুক্ত হয়ে লিল মুআল্লিমি হয়েছে। কা শব্দটির অর্থ মতো, যা আল আসাদু শব্দের সাথে যুক্ত হয়ে কাল আসাদি হয়েছে, যার অর্থ সিংহের মতো। মা শব্দের অর্থ সঙ্গে, যেটি সদিক এর সাথে যুক্ত হয়ে মা সদিকি হয়েছে, যার অর্থ আমার বন্ধুর সঙ্গে। বাইনা শব্দটির অর্থ মাঝে বা দুইটি বস্তুর মধ্যে, যেটা আত্তলিবাইনি এর সাথে যুক্ত হয়ে বাইনাত্তলিবাইন হয়েছে, যার অর্থ দুই ছাত্রের মধ্যে। আমামা এর অর্থ সামনে, যেটা আল বাইতু এর সাথে যুক্ত হয়ে আমাম আল বাইতি হয়েছে, যার অর্থ বাড়ির সামনে। খলফা শব্দের অর্থ পিছনে, যেটা আল মসজিদু শব্দের সাথে যুক্ত হয়ে খলফাল মসজিদি বা মসজিদের পিছনে হয়েছে। ফাওকা শব্দের অর্থ উপরে, যেটা আত্তবিলাতু এর সাথে যুক্ত হয়ে ফাওকাত্তবিলা অর্থাৎ টেবিলের উপর হয়েছে। তাহতা হারফটির অর্থ নিচে, যেটি আশ-শাজারাতু এর সাথে যুক্ত হয়ে হয়েছে তাহতাশ-শাজারাতি অর্থাৎ গাছের নিচে। উপরের টেবিলে বর্ণিত শব্দগুলোকে হারফুন বলা হয়, কারণ এগুলো নিজে স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না, বরং অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থ সম্পূর্ণ করে। আরেকটি বিষয় লক্ষণীয়, যেটা হারফ আসার কারণে পরবর্তী শব্দটিতে কাসরা হয়েছে, অর্থাৎ পরবর্তী শব্দের শেষের অক্ষরে কাসরা হয়েছে। এটা একটা নিয়ম, যেটা আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে পরিষ্কার করব ইনশাআল্লাহ। এখন আমরা ইসিম, ফেল এবং হারফের মধ্যে পার্থক্য সংক্ষেপে আকারে জানার চেষ্টা করব। সংজ্ঞায় যদি আমরা বলি, ইসিম হচ্ছে নিজের অর্থ প্রকাশ করে, সময় নির্দেশ করে না। আর ফেল নিজের অর্থ প্রকাশ করে, সময়ও নির্দেশ করে। হারফ নিজে পূর্ণ অর্থ প্রকাশ করে না, অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে অর্থ সম্পূর্ণ হয়। উদাহরণ হিসাবে ইসিমের উদাহরণ কিতাবুন মানে একটি বই, মুহাম্মদ একটি মানুষের নাম মুহাম্মদ।
জামালুন হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে নাম। আর ফেলের উদাহরণ কাতাবা সে লিখলো, এটা অতীতকাল বোঝাচ্ছে। ইয়াকতুবু সে লেখে বা লিখবে, এটা বর্তমান এবং ভবিষ্যৎ কাজ বোঝাচ্ছে। এবং মিন অর্থ হতে বা থেকে, যেটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। একইভাবে ফি এর অর্থ মধ্যে বা ভিতরে, এটিও পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। আর ইসিম একটা নাম অথবা সত্তার নাম। ফেল হচ্ছে কাজ এবং পাশাপাশি সময় থাকবে। আর হার্ফ হচ্ছে লোকে একটা সম্পর্ক বা সংযোগ। মূল পার্থক্য হচ্ছে ইসিমের অর্থ আছে কিন্তু সময় নেই, ফেলের অর্থ আছে এবং সময়ও আছে, আর হার্ফের অর্থ অন্য শব্দের সাথে সম্পূর্ণ হয়। এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে নাহুতে ইসিম, ফেল এবং হার্ফ এ তিনটি হলো কালিমার শ্রেণীর নাম, অর্থাৎ এটা একটা পরিভাষা। এখানে ইসিম, ফেল এবং হার্ফ একটা হচ্ছে শ্রেণীর নাম এবং এটি প্রত্যেকেই একটি নিজে নিজে হচ্ছে ইসিম। সেক্ষেত্রে ফেল একটি শব্দ আবার ইসিম, কিন্তু এটি এমন একটি শ্রেণীর নাম যার অন্তর্ভুক্ত সব শব্দই কিন্তু ফেল অর্থাৎ কাজ। বাংলাতে যেমন ক্রিয়া একটি বিশেষ্যের নাম, আবার ক্রিয়া বলতে আমরা একটি শ্রেণীকে বুঝি, যেমন লিখলো, গেল, খেলো, এ সকল কাজ বোঝায়। একইভাবে বিশেষ্য নিজেও একটি বিশেষ্য, আবার এটি একটি শ্রেণীর নাম। আরবিতেও ঠিক তাই। ইসমুন অর্থাৎ ইসিম একটি ইসিম এবং একই সঙ্গে একটি শ্রেণীর নাম। ফেল একটি ইসিম এবং একই সঙ্গে একটি শ্রেণীর নাম। হার্ফ একটি ইসিম এবং একই সঙ্গে একটি শ্রেণীর নাম। এটা কিন্তু নাহুর পরিভাষা বোঝার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে আমরা শিখেছিলাম যে কালিমা হচ্ছে একটি মাত্র শব্দ, কিন্তু কাতাবা এর বাংলা অর্থ সে লিখলো, এখানে দুটি শব্দ বিদ্যমান। তাহলে কাতাবা কিভাবে একটি শব্দ হয়, অর্থাৎ কাতাবা শব্দটি কিভাবে একটা কালিমা হতে পারে? এখানে মনে রাখতে হবে, নাহুতে আমরা আরবি শব্দ অর্থাৎ কালিমা এর কথা বলেছি, বাংলা অনুবাদের শব্দ সংখ্যার কথা বলি নাই। কাতাবা অর্থ সে লিখলো, আরবিতে এটি একটি মাত্র শব্দ, কিন্তু বাংলার অনুবাদে দেখা যাচ্ছে সে লিখলো, এখানে দুটি শব্দ আছে, সে এবং লিখলো, কিন্তু আরবিতে সে আলাদা কোনো শব্দ নয়, সে এর অর্থ কাতাবা এর মধ্যে অন্তর্নিহিত থাকে। অর্থাৎ কাতাবাতে যে কর্তা সে, যার আরবি অর্থ হচ্ছে হুয়া, একটি গোপন সর্বনাম হিসেবে নিহিত থাকে, এ কারণেই এটি একটি কালিমা হিসেবে বিবেচিত। এখন সর্ফ এর ভিত্তিতে কাতাবা এর বিশ্লেষণ। সর্ফ আমরা একটু সামান্য ধারণা দিয়েছিলাম যে শব্দের বিশ্লেষণ, শব্দটা কিভাবে উৎপত্তি হয় তাকে সর্ফ বলে। কাতাবা এর ভিতরে আরবি শব্দ একটি, কিন্তু বাংলায় অনুবাদ হয়েছে দুইটি শব্দ দিয়ে। আরবি ভাষায় একটি শব্দের মধ্যে একাধিক অর্থ নিহিত থাকতে পারে। কাতাবা অর্থ সে লিখলো, আরবিতে এটি একটি মাত্র কালিমা যার তিনটি মূল অক্ষর হলো কাফ, তা বা মূল অর্থ হচ্ছে লেখা। বাংলায় অর্থের মধ্যে সে এবং লিখলো দুটি শব্দ বিদ্যমান, কিন্তু আরবিতে হুয়া এর অর্থ সে, যা আলাদা করে লেখা হয়নি। এ কারণে ফেলের গঠনের মধ্যে কর্তা অর্থাৎ ফাইল অর্থাৎ হুয়া, যেটাকে বাংলায় সে বলে, গোপন হয়ে আছে। নাহুবিদরা বলেন আল ফাইলু দমিরুন মুস্তাতির, এর অর্থ কর্তা একটি গোপন সর্বনাম, অর্থাৎ এখানে কর্তা হুয়া একটি গোপন সর্বনাম। অতএব কাতাবা এর ভিতরে আছে লেখা যা কাজ, সে কর্তা যেটা গোপনীয়ভাবে আছে, আর অতীতের সময় এর ভিতরে বিদ্যমান। উপরের বাংলার এই তিনটি বিষয়ই আরবিতে একটি মাত্র শব্দ কাতাবাইয়ের মধ্যে নিহিত আছে বিধায় কাতাবাই একটি কালিমা হিসেবে বিবেচিত। চার্টের মাধ্যমে যদি আমরা দেখি, এইভাবে আমরা দেখতে পাই অনেক ফেলে কাজ, কর্তা ও কাল একই শব্দে প্রকাশিত হয়। বাংলায় দুটি শব্দ প্রয়োজন হওয়ার কারণ বাংলা ভাষার নিয়ম ভিন্ন। বাংলায় বলতে হয় সে লিখলো, এখানে সে এবং লিখলো দুটি শব্দ এবং অতীতকালও বোঝায়, কিন্তু আরবিতে কাতাবা একটি শব্দতেই সবগুলো অর্থ বোঝাচ্ছে। আপনাদের সুবিধার্থে আরও তিনটি উদাহরণ এখানে আনা হয়েছে। জাহাবা, যার বাংলা অর্থ সে গেল, দুটি শব্দ, কিন্তু আরবিতে একটি শব্দ জাহাবা, কারণ যাওয়া, সে এবং অতীত সব একই সঙ্গে জাহাবা এর ভিতরে নিহিত রয়েছে। একইভাবে কাতাবতু এর অর্থ আমি লিখলাম, বাংলায় দুটি শব্দ, কিন্তু আরবিতে একটি শব্দ কাতাব অর্থাৎ লেখা, তু আমি। সর্ফের দৃষ্টিতে কাতাব এবং তু আলাদা শব্দ নয়, বরং একই শব্দের গঠনগত অংশ। ঠিক একইভাবে ইংরেজিতে আই রাইট এর অর্থ হচ্ছে আমি লিখি। ইংরেজিতেও কিন্তু এখানে দুইটি শব্দ, আই এবং রাইট। আর আরবিতে একটি শব্দ অর্থাৎ আক্তুব, এই আক্তুবের ভিতরেই দুটি শব্দ নিহিত রয়েছে, কারণ আমি এর অর্থ আক্তুবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আপনাদের জন্য একটি ছক আমি এনেছি, যদিও এর বিষয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে। তারপরেও যেহেতু আমরা কিছুটা ধারণা পেয়েছি যে এগুলো একটি শব্দ, সেক্ষেত্রে এটা কিভাবে হয়
সেটা বোঝানোর জন্য আমি এই চারটি আপনাদের সামনে এনেছি। সর্বনাম হিসেবে আরবিতে হুয়া, হুমা, হুম এটা পুরুষের জন্য, হিয়া, হুমা, হুন্না এটা মহিলার জন্য, আংতা, আংতুমা, আংতুম এটা পুরুষের জন্য, আংতি, আংতুমা, আংতুন্না এটা মহিলার জন্য, আনা আর নাহনু পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়। ঠিক এরই ধারাবাহিকতায় কাতাবা অর্থাৎ হলোগা সে লিখেছে, যেখানে একজন পুরুষ, কাতাবা তারা দুজন লিখেছে, দুজনই পুরুষ, কাতাবু তারা সবাই লিখেছে, সবাই পুরুষ। একইভাবে যদি আমরা এটাকে উচ্চারণ করি, আপনারা পরবর্তীতে এর বাংলা অর্থটা ডান পাশ থেকে দেখে নেবেন। এক্ষেত্রে যদি আমরা এই শব্দগুলোকে দেখি তাহলে দেখতে পাবো কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতা, কাতাবনা, কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা, যেগুলোর অর্থ প্রকাশ করতে বাংলায় একের অধিক শব্দের প্রয়োজন হয়। যদিও বাংলায় একের অধিক শব্দের প্রয়োজন হয়, তথাপি আরবিতে কিন্তু একটি শব্দতেই সেটা প্রকাশ পায়। সেক্ষেত্রে আমরা আরবিতে এই শব্দগুলোকে একটি শব্দ বলবো, অর্থাৎ প্রত্যেকেই এক একটি করে কালেমা। এখানে আরবিতে প্রত্যেকটি একটি করে কালিমা বা শব্দ, কিন্তু বাংলায় অনুবাদ করলে আরবির প্রতিটি শব্দের জন্য 2 বা ততোধিক বাংলা শব্দের প্রয়োজন পড়ে। আমাদের মনে রাখতে হবে আরবিতে শব্দ গণনা করা হয় তার লিখিত রূপ অনুযায়ী, অন্য কোনো ভাষার অনুবাদ অনুযায়ী নয়। আরবি ভাষা একটি সংক্ষিপ্ত ও গঠনগতভাবে সমৃদ্ধ ভাষা। এটি একটি সংযোজক ভাষা, তাই এ ভাষার একটি শব্দের মধ্যেই ক্রিয়া, কর্তা, সংখ্যা, লিঙ্গ এবং সময় একত্রে প্রকাশিত হতে পারে। এজন্যই একটি ফেল এর মধ্যেই কাজ, সময় এবং কর্তার অর্থ একত্রে নিহিত থাকে। কখনো কখনো একটি আরবি শব্দই পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে, যেমন উখরুজ, কাতাবা, ইস্তাকিম। তাই কাতাবা নাহুর দৃষ্টিতে একটি কালিমা, যদিও বাংলায় অনুবাদ করলে সে লিখল, অর্থাৎ 2টি শব্দের প্রয়োজন পড়ে। অন্যদিকে বাংলা তুলনামূলকভাবে বিশ্লেষণধর্মী ভাষা, তাই আরবি একটা শব্দের একই অর্থ বাংলায় প্রকাশ করতে একাধিক শব্দের প্রয়োজন হয়। সংক্ষেপে যদি আমরা বলি, নাহুতে শব্দ গণনা করা হয় আরবি ভাষার গঠন অনুযায়ী, অন্য ভাষার অনুবাদ অনুযায়ী নয়। আরবি ভাষার শব্দ হতে পারে একটি, কিন্তু তার মধ্যেই অনেক অর্থ একত্রে নিহিত থাকতে পারে। এ বিষয়ে নাহুবিদদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইমাম ইবনু আজুররুম রহিমাহুল্লাহ বলেন, আল কালিমাতু ইসমুন আও ফেলুন আও হারফুন। অর্থ, কালিমা 3 প্রকার, ইসিম, ফেল এবং হারফ। এখানে তিনি স্পষ্ট বলেছেন ফেল নিজেই একটি কালিমা, অর্থাৎ শব্দ। ইমাম ইবনু মালিক রহিমাহুল্লাহ বলেন, কালামুনা লাফজুম মুফিদুন কাস্তাকিম ওয়াসমুন ওয়া ফি'লুন সুম্মা হারফুল কালিম। এর অর্থ, আমাদের পরিভাষায় কালাম হলো এমন উচ্চারিত শব্দ, কালাম অর্থ এখানে কথা বা বাক্য, যা পূর্ণ অর্থ প্রদান করে, যেমন ইস্তাকিম এর অর্থ সোজা হও। ওয়াসমুন ওয়া ফি'লুন সুম্মা হারফুল কালিম এর অর্থ কালিম অর্থাৎ শব্দ সমষ্টি। এখানে কালিম হচ্ছে 3 বা তার অধিক শব্দ, আর কালিম অর্থাৎ শব্দ সমষ্টি এর প্রকার 3টি, ইসিম, ফেল, এরপর হারফ। এখানে একটি লক্ষণীয় বিষয়, কালিম এবং কালিমা কিন্তু একই নয়। কালিমা হলো একটি শব্দ, কালিম হলো 3 বা ততোধিক শব্দের সমষ্টি নাহুর পরিভাষায়। অতএব আমরা বলতে পারি ইসিম, ফেল এবং হারফ প্রত্যেকটি একটি কালিমা অর্থাৎ শব্দ, অর্থাৎ ফেল একসাথে অনেকগুলো অর্থ প্রকাশ করলেও এটি একটি কালিমা। নাহুবিদদের প্রসিদ্ধ সংজ্ঞা থেকে আমরা একটি বিষয় স্পষ্ট করতে পারি, সেটা হচ্ছে আল ফি'ল কালিমাতুন দাল্লাত আলা মা'নান ফি নাফসিহা ওয়াকতারানাত বিজামান। এর অর্থ, ফেল বা ক্রিয়া হলো এমন একটি শব্দ যা নিজে একটি অর্থ নির্দেশ করে এবং কোনো না কোনো কালের, অর্থাৎ অতীত, বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। অর্থাৎ নাহবিদরা এখানে বলেছেন আল ফেল একটি কালিমা, অর্থাৎ একটি শব্দ, একসাথে বহু অর্থ থাকলেও। তারা বলেননি কালিমাতানি অর্থাৎ 2টি শব্দ। সুতরাং আমরা বলতে পারি কাতাবা একটি কালিমা, অর্থাৎ আল ফেল হলো একটি কালিমা বা শব্দ। সম্মানিত দর্শকবৃন্দ, যদি এই পাঠটি আপনার উপকারে আসে তাহলে দয়া করে এটি অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ আরবি ভাষা শিখবে, কোরআন বুঝবে বা উপকারী ইলম অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের দিকে আহ্বান করে সে তা পালনকারীর সমপরিমাণ সওয়াব পাবে, তবে পালনকারীর সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। তাই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং উপকারী ইলম ছড়িয়ে দেওয়ার এই কাজে আমাদের সঙ্গী হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম অর্জন, তার উপর আমল এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।